আমি মীনাক্ষী মুখার্জি কি বলেছে তা পুরো শুনিনি। আমি কালকে রাত্রিবেলা ফিরেছি কেরালা থেকে, আমি এখানে ছিলাম না। আমি সেটা না জেনে আমি কি করে আমার মন্তব্য পাশ করব? আপনার কি মনে হয় রাজনৈতিক নেতৃত্বকে ভাষা সংযত হওয়া উচিত? রাজনৈতিক নেতৃত্বের ভাষা সংযত হওয়া উচিত সমাজের স্বার্থে। সমাজটা এখন যেভাবে অধঃপতনের দিকে এগোচ্ছে, মূল্যবোধের যে সংকট দেখা দিয়েছে, সেখানে রাজনৈতিক নেতৃত্ব তাদের যদি উদাহরণ তৈরি করতে হয়, অবশ্যই ভাষার ব্যাপারে আরো বেশি যত্নবান হতে হবে। স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা সংগ্রামীরা পাট খেতে পানের বরজে লুকিয়ে থেকেছে, ব্রিটিশ পুলিশ তাদের কিচ্ছু ধরতে পারে না। তাহলে পর পুলিশ তো ঘিরে ফেলতে পারে, একটা পাট ক্ষেতকে ঘিরে ফেলে তারপর সার্চ করতে পারে, সার্চ করলে বেরিয়ে যাবে। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে কি? এটা কি মনে হয় পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে? করছে না। আর গ্রামের মানুষ সেই দায়িত্ব পালন করতে গেলে তাদের দোষ দেওয়া হচ্ছে, আমাদের খবর দেওয়া উচিত ছিল। কিরকম উল্টো ফল। গত পরশু দিনকার সভা থেকে মীনাক্ষী মুখার্জি একটা কথাবার্তা বলেছেন, যেটা নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনি একদম রাজ্য সম্পাদক হিসেবে এটাকে সমর্থন করছেন মীনাক্ষীর বক্তব্যকে? রাজ্য সম্পাদক না, উনি বামফ্রন্টের চেয়ারম্যান। আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, ছাত্র সংগঠন করেছি, আমি একটা ঘটনাও শুনিনি কোনো কলেজ ক্যাম্পাসের মধ্যে এ ধরনের নষ্টামি ধষ্টামি হয়েছে। এই এখন শুনতে পাচ্ছি। তার মানে সামাজিক যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয় থেকে বাঁচাবে যারা, তারাই যদি এইসব অবক্ষয়ী কার্যকলাপে যুক্ত থাকে, তাহলে সর্বনাশ। ভবিষ্যতে ইঙ্গিত দিচ্ছে সর্বনাশ। এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের গর্জে উঠতে হবে, আর ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে। এই জিনিস চলবে না। ছাত্র সমাজ, যুব সমাজকে তাদের অবশ্যই গর্জে উঠতে হবে। নো ফার্দার। জল বেরিয়ে গেছে, চশমা ঝাপসা হয়ে গেছে, চশমা খুলে আবার ব্যাপার লোকরা যখন তমন্না চলে যাওয়ার জন্য কাবু করে দিয়েছে,